আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন দয়া করে জানাবেন কমেন্টে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জাহাঙ্গীরনগরের মেন গেট দিয়ে জাহাঙ্গীরনগরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগরের মেন গেট দিয়ে ঢুকেই ডান পাশে জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর বাঁ পাশে আছে খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ আপনাদের দেখাচ্ছি। এই হলো জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় খেলার মাঠ। এই মাঠে অনেক বিখ্যাত খেলোয়াড়রা খেলেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন এবং ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি এই মাঠে অনেক খেলেছেন এবং এই ভার্সিটিতে তিনি লেখাপড়া করছেন। এখন প্রবেশ করছি জাহাঙ্গীরনগরের ক্যাফেটেরিয়া অঞ্চলে, মানে ক্যান্টিন, কেন্দ্রীয় ক্যান্টিন। আর এটাকে শিক্ষক ছাত্র মিলনায়তন কেন্দ্র বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠের পাশেই আজ গড়ে উঠেছে সেলিম আল-দীন নাট্যমঞ্চ থিয়েটার জাহাঙ্গীরনগরে। এখানে সব প্রকার অনুষ্ঠান হয়, নাটক থেকে শুরু করে কনসার্ট, সকল অনুষ্ঠান এখানেই হয়, প্রায় অনুষ্ঠানই এখানেই হয়। দেখছেন হয়তো কোনো অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, সাউন্ড টাউন্ড যন্ত্রাংশ সেটিং করা হচ্ছে। ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে বাম পাশেই দেখা যাচ্ছে অমর একুশে। এইটি ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে। এটা তৈরি হয়েছে 1991 21শে ফেব্রুয়ারিতে। খুব সুন্দর। এই ভাস্কর্যটি তৈরি করেছেন চৌধুরী জাহানারা পারভিন। আর এটা অধ্যাপক উপাচার্য সালেহ আহমেদ এটা উদ্বোধন করেছিল 1991 সালে। এটা হচ্ছে জহির রায়হান মিলনায়তন কেন্দ্র। এখানে অনেক অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, আমিও দেখেছি। দুই পাশে দুইটা পুকুর, এখান দিয়ে সোজা হেঁটে ভিতরে চলে যাওয়া যায়।
এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের স্মৃতিসৌধ। বাংলাদেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ স্মৃতিসৌধ হচ্ছে এই জাহাঙ্গীরনগরের এই স্মৃতিসৌধ। ক্যামেরায় কতটুকু কভার করতে পারছি জানি না, তারপরে আপনাদের দেখাচ্ছি। অনেক অভ্যন্তরীণ এবং জাতীয় আন্দোলনের সাক্ষী এই জাহাঙ্গীরনগরের স্মৃতিসৌধটি। এখান থেকে মূলত আন্দোলন শুরু করা হয় যতদূর আমি দেখেছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। দেখুন কি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখে চোখ মন সবই জুড়িয়ে যায়। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, মানে গ্রন্থাগার। দেখতে পাচ্ছেন আপনারা, একটু এগিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে নতুন একটি গ্রন্থাগার লাইব্রেরি হচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় লাইব্রেরি হবে এবং এশিয়াতে সর্বোচ্চ দ্বিতীয়। যদি কখনো এটা পরিপূর্ণ হয় তখন একবার এসে দেখানোর চেষ্টা করব। লাইব্রেরির বাঁ পাশেই যেই রাস্তাটা চলে গেছে, এইখান দিয়ে সামনেই প্রজাপতি মেলা হয় বছরের কোনো এক সময়। আপনার খোঁজ খবর নিয়ে চলে আসতে পারেন। আর এই দিকে চলে গেছে একদম বিলের ধারে জাহাঙ্গীরনগর কলেজ স্কুলের দিকে। এদিকে মূলত অতিথি পাখির সমাগম ঘটে। চলুন আপনাদের দেখায়। এখন তো আর অতিথি পাখি দেখা মিলবে না, তারপর পুকুরগুলো দেখাই আপনাদের। এটা মূলত বাংলা বিভাগে একটা মঞ্চ, নাম মঞ্চ। এখানে বিভিন্ন বাংলা বিভাগের অনুষ্ঠান হয়। এই সাইডে মানবিক ভবন বিভাগ। এই সাইডগুলোতে মূলত ছাত্র হোস্টেলগুলো। এই বিশ্ববিদ্যালয়ে মোট 11টি আবাসিক ছাত্র হোস্টেল আছে। সামনে নিয়ে যাচ্ছে আপনাদের, দিকে সারিবদ্ধভাবে দেওয়া আছে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। নতুন লাইব্রেরি ভবন। এশিয়ার সর্বোচ্চ দ্বিতীয় সবচেয়ে বড় লাইব্রেরি হতে যাচ্ছে, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি। মেন রোড থেকে এই রাস্তা দিয়ে একবার সরাসরি চলে এসেছে। মূলত এগুলোই হচ্ছে ছাত্র হোস্টেল অফ কামালউদ্দিন হল।
স্থাপিত হয়েছে 1986 সালে। আর এই বাম দিকে চলে গেছে মূলত খাবার হোটেল। এখানে সেই বিখ্যাত নানান পদের ভর্তা দিয়ে লাঞ্চ করা যায়। চলুন আপনাদের যেতে পারি দেখাচ্ছি। এই সেই জাহাঙ্গীরনগরের বিখ্যাত ভর্তা, যা দিয়ে সবাই এখানে আসলে লাঞ্চ করে। এই সেই বটতলা জাহাঙ্গীরনগরে, যারা আসেননি তারা সবাই আসবেন, এসে লাঞ্চ করে যাবেন। ভর্তা ছাড়াও এখানে অনেক রকমের ছোট মাছ বড় মাছের পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানিরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানান প্রকার ভ্যারাইটিসের খাবার দাবার পাবেন আপনারা। এটা হচ্ছে সেই জাহাঙ্গীরনগরের ভাইরাল ভর্তাবাদের বটতলার চত্বর। সেখান থেকে রিক্সায় উঠে যাচ্ছি, পুরো জাহাঙ্গীরনগর ঘুরে দেখাবো আপনাদের। চলুন যাই।
এইগুলো হচ্ছে ছাত্রী হল। এখানে জাহাঙ্গীরনগর ছাত্রদের যেমন 11টা হল আছে, ছাত্রীদেরও সে 11টা হল আছে। এই যে যেগুলো হচ্ছে সব ছাত্রী হল। ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং গুলো সবই ছাত্রী হল। একটা সময় এখানে অনেক তরুণদের সমাগম ছিল, দেখা যেত তাদের প্রিয় জায়গায় এখানে একটা সময়, এখন আর দেখা যায় না। এই জাহানারা ইমাম হল, এটা মূলত ছাত্রী হল। এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আবাসন হল। সামনে যেটা দেখছেন পিকলিত হল, সেটা হচ্ছে একটা ছাত্রী আবাসিক হল। এর আশপাশ দিয়ে, ছাত্রী হলের আশপাশ দিয়ে আগে অনেক পিঠার দোকান, আচারের দোকান, অনেক রকমারি খাবারের দোকান দেখা যেত, এখন আর দেখা যায় না। এই যে আর একটা ছাত্রী হল, বেগম সুফিয়া কামাল হল। উনিশশো 60 খ্রিস্টাব্দের দিকে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তান শাসিত যখন বাংলাদেশ ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ওই সময় তারপর সেটা 1967 সালে ঢাকা থেকে 32 কিলোমিটার দূরে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত হয়। এটা একটা ছাত্রী হোস্টেল। এই জায়গাটাকে বলে টারজান পয়েন্ট। এখানে ভালো মানের ফুচকা এবং তাজা ফলের জুস পাওয়া যায়, এর জন্য বিখ্যাত। সবাই এখানে এসে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। টারজান পয়েন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে। জাহাঙ্গীরনগরে আসতে হলে, বেড়াতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে এনার্জি নিয়ে আসতে হবে, কারণ হেঁটে এই পুরো জাহাঙ্গীরনগর আপনাকে দেখতে হবে যদি ভালো করে দেখতে চান। রিক্সাও আছে, কিন্তু ভালোভাবে দেখতে চাইলে, এক্সপ্লোর করতে চাইলে আপনাকে অবশ্যই হেঁটে এক্সপ্লোর করতে হবে। এটা একটা বই শপ, জাহাঙ্গীরনগরের ভিতরে ক্যাফেটেরিয়ার সাথে এই গ্রন্থাগারটি অবস্থিত। এই বই শপে আপনি বাংলা, ইংলিশ সহ পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর বই পাবেন। আপনারা এসে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর টিএসসি বলা যায়। এটা হচ্ছে সেলিম আল-দ্বীন মুক্ত মঞ্চের পিছনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলা অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। 1970 সালের 20 আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, নাম পরিবর্তন হয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি 697.56 একর জায়গা জুড়ে অবস্থিত। যা 282.29 হেক্টর। শুরুতে এই জাহাঙ্গীরনগরটি একটি অনুষদ এবং 4টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে 6টি অনুষদ এবং 36টি বিভাগ, 4টি ইনস্টিটিউট এবং প্রায় 22টি আবাসিক হল নিয়ে গঠিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসার প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যা হয়তো অনেকে জানেন না। বলেছি এই বিশ্ববিদ্যালয়ে একটি গ্রন্থাগার মানে লাইব্রেরি তৈরি হচ্ছে, বিশ্বমানের লাইব্রেরি। বাংলাদেশে যদি এটা নির্মাণ হয়, বাংলাদেশে এর থেকে বড় লাইব্রেরি হয়তো আর থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আমি যতদূর শুনেছি, যদি ভুল না করে থাকি, এটা এশিয়ার দ্বিতীয় লাইব্রেরি হতে যাচ্ছে। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যা এটি তুলনামূলক ক্ষুদ্রতম, কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। 1960-এর দশকে মাঝামাঝি ঢাকায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা শুরু হয়। 1967 সালে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ঢাকার 32 কিলোমিটার উত্তরে ডেইরি ফার্মের 750 একর স্থান বরাদ্দ করা হয়, ডেইরি ফার্মের পাশে আর কি। 1968 সালে এপ্রিলে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রকল্পের শিরোনামে নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালের 20 আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে। মূলত ঢাকা শহরের পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সাথে মিল রেখেই এই জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
1970 সালের সেপ্টেম্বরে প্রথম উপাচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অধ্যাপক ডক্টর মফিজউদ্দিন আহমেদ। নভেম্বর মাসে ছাত্র ভর্তি শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম এবং একমাত্র শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনেকেই জানেন আপনারা 1971 সালের 12 জানুয়ারি 150 জন ছাত্রছাত্রী নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে, ক্লাস শুরু হয়। প্রথম অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগের ক্লাস শুরু হয় 1971 সালের জানুয়ারি মাসে, সম্ভবত 4 জানুয়ারি। বিভিন্ন সময় এই জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করেছেন লেখক, কবি, অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্বরা। বড় বড় ব্যক্তিরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করতেন, এখনো করেন। আর এই বিশ্ববিদ্যালয়ের একজন আমার খুব প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। এই যে শীতকালে এই সমস্ত জলাশয়গুলো অতিথি পাখির আগমনে মুখরিত থাকে। শীতকালে আসলে এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পারবেন আপনারা অতিথি পাখিদের সাথে। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, এখানে অনেক হিডেন জায়গা আছে যেখানে স্থানীয় জাহাঙ্গীরনগরের কেউ ছাড়া আপনারা একলা না গেলেই ভালো হয় সেফটির জন্য। এই বলে আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সময় পেলে জাহাঙ্গীরনগর ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম।